বিকল্প সড়কের দাবিতে সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন সড়কে। প্রাপ্ত খবর এরকম যে আইপিআই অথরিটির পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে ওই এলাকার পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায় 50 মিটার কেটে ফেলে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল, যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে হবে। এলপিআই অথরিটিকে বলা হয়েছিল যেন বিকল্প সড়ক করে দেওয়া হয়, তারপরেই এই সড়কটি কাটা হোক। কিন্তু বহুদিন হয়ে গেল এলপিআই কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো হেলদোল দেখায়নি। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে সড়ক অবরোধ করল এলাকাবাসী। তাদের দাবি আবাসিক ভবন নির্মাণ করা হোক, তাতে তাদের কোনো বাধা নেই, কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয়। শ্রীমন্তপুরে একটা এরিয়ার মধ্যে গ্রামের মধ্যে ঢুকতো। এখানে প্রায় 50 পরিবারের বাড়িঘর আছে। সরকারের যে পঞ্চায়েত থেকে যে ঘর পাইছে এই ঘরের ইট বালি সিমেন্ট আছে না, সব বন্ধ, নেওয়া বন্ধ। এমনকি এখানে কেন্দ্রীয় মন্ত্রী প্রতি ভূমিকা ছিল। আবার পরে ম্যাডামে বলছিল যে আগে বিকল্প রাস্তা হইব, তারপরে রাস্তাটা কাটা হইব, কিন্তু আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রীর কথাটাও তারা রাখছে না। এলপিআই দপ্তর পুরো গাফিলতি, এটার জন্য দায়ী এলপিআই দপ্তর। এ বিষয়ে এলাকার একজন জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞেস করা হলে তিনিও বিষয়টি স্বীকার করেন এবং তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যাটি নিরসন করা হোক। আসলে আমি যতটুকু জানি, আমিও এই এলাকারই রিসাইডেন্ট। ওই হিসাবে যেদিন এখানে এলপিআই তারা যে নিজস্ব একটা বিশেষ করে আবাসিক এলাকায় করতে যায়, তারা এখানে বিএসএফ এবং তাদের কোম্পানির যারা আছে তাদেরকে আবাসন হিসাবে এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু তার পূর্বে আমরা তাদের সাথে বলছিলাম যে এখান দিয়ে যে আমাদের পাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাতে বন্ধ করা না হয়। তখন তারা বলছিল ঠিক আছে, আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা জায়গাটা পুরো বাস দিয়ে রাস্তা আমাদের সে আসে আমাদেরকে আশ্বস্ত করছিল। আমরাও তাদের কথাটা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পর তারা আমাদেরকে দিন এভাবে আশ্বস্ত করতে করতে আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত করেনি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মণ্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপবাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে ওনার যদি কোনো আপত্তি থাকে আমরা রাস্তাটা করে দেব। তখন উনি আমাদের গাইডলাইন দিয়েছিলেন, ওনার যে আপত্তি নেই, যাতে করে সাধারণ মানুষের এই ভোগান্তি আর না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।